সারাটা দিন অপেক্ষা করার পর রাতে যখন সে অফিস থেকে চলে আসলো, দেন আমাদের জন্য এমন কিছু নিয়ে আসলো যা দেখে আমার আর আমার সন্তানদের মুখের হাসি দ্বিগুণ হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি লিমা ফ্রম কলকাতা, আর আমি ৩ সন্তানের মা। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের ব্লগটা শুরু করেছি রাত ৯টা থেকে। আর অবশেষে তার পাপা চলে আসলো অফিস থেকে। আর বাচ্চারা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল যে কখন আসবে, কখন আসবে। আর যখনই এটা আজকে বলে না, সবসময় তারা এইভাবে দরজার কাছে বসে থাকে, তার পাপা কখন আসবে। আর আমার মাথাটা খেয়ে নেয়, পাপাকে কল করো কল করো, ৫টা মিনিট যেন তাদের ধৈর্য ধরে না। তারপরে সে আমাদের জন্য নিয়ে এসেছে আমার পছন্দের রসমালাই। আর একজন আমার বড় বাবুর পছন্দ হচ্ছে সিঙ্গাড়া, আর মেয়ের পছন্দ হচ্ছে ওই ছানার বাটিগুলো। তো সবার পছন্দের সে নিয়ে এসেছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করো, তবুও আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য সে নিয়ে এসেছে এই খাবারগুলো। জানে যে তারা এই খাবারগুলো পেলে খুশি হয়ে যাবে। সে আমাকে বলছে যে, আমি জানি তুমি খুব কষ্ট করো বাচ্চা ৩টেকে নিয়ে, তো আমার তো কিছু করার নেই, আমাকে তো কাজে যেতেই হবে। তো তোমার মুখে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি নিয়ে এসেছি এগুলো। তোমরা খুশি হলেই আমি খুশি। সে এইভাবে বলল। তো এই যে আমার মেয়ে এখানে খাচ্ছে তার পছন্দের ছানাবাটিগুলো। আর এই যে আমার বড় বাবুর পছন্দ সিঙ্গাড়া। সে একদম মিষ্টি খেতে পছন্দ করে না, সবারই আলাদা আলাদা চয়েস। আর এই যে আমার জন্য রসমালাই। তো আমি খুব খুশি হয়ে গেছি। আর আমার ছোট বাবুকে দেখেন, সে কোনো কিছুই খাচ্ছে না। সে পাপার কষ্টটা দেখছে যে আমার পাপা কত পরিশ্রম করে এসছে রাতে, তার পাপাকে খাইয়ে দিচ্ছে। আমার বাবুটা তার পাপাকে খুবই ভালোবাসে। আপনারাও কি পরিবারকে নিয়ে রাতে এরকম ছোট ছোট ডে নাইট এনজয় করেন? কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। সো আজকের ব্লগটা এখান থেকে, আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।